প্রাণের মায়া মাগো আমি তোমায় বলতে পারি না ও প্রাণের মায়া মাগো আমি তোমায় বলতে পারি না কত আদর করছো মাগো বুকেতে লইয়া কত আদর করছো মাগো বুকেতে লইয়া ওরে সে কথা মোর মনে হইলে হৃদয় যায় ফাটিয়া প্রাণের মায়া মাগো আমি তোমায় বলতে পারি না একবার বলেন না মা সবাই বলেন না মা ছোট্ট একটা না কিন্তু দেখবেন রাস্তায় আপনি হাঁটতেছেন উষ্টা খাইছেন হাঁটতেছেন কিসের সাথে বাড়ি খাইছেন উফ মা গো গেছি গো ঠিক কি রে আগে আমাদের মুখ দিয়ে কি আসে আরো জোরে কি আসে বাসায় মা আসরে বাবা আসরে মার মনে ব্যথা দিয়েন না কষ্ট দিয়েন না নবী আমার বলেছে হুমানা রুকা হুমা জান্নাতুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম এই উম্মত মার যদি খেদমত করতে পারো বাবার যদি খেদমত করতে পারো তোমার জন্য জান্নাত অপেক্ষায় আছে যদি তুমি আব্বা আম্মার মনে কষ্ট দাও শুধু 5 ওয়াক্ত না আউয়াবিন পড়ো ইস্তিগফার তাহাজ্জুদ পড়ো 5 ওয়াক্তের সাথে যদি আউয়াবিন ইস্তিগফার তাহাজ্জুদ পড়ো আব্বা আম্মার মনে কষ্ট দিলে তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না মা ঠিক কি না বলে আব্বা আম্মা আছে তো আম্মা নাই কার কার হাত তোলেন সে আম্মা নাই মা 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 নাই আরে না মান হাত তোলেন এবার বাবা নাই কার কার হাত তোলেন বাবা বাবা বাইরে বাবা নাই হাত আব্বাও নাই আম্মাও নাই কে কে আছে না আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে বলি আমিন আর জোরে বলি আমিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সন্তানদেরকে আব্বা আম্মার খেদমতের জন্য কবুল করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন মার কথা বলেছি বাবার কথা বলেছি কি জন্যে অনেক সময় দেখি যুবক সুন্দর বিবি ফাইয়া আম্মারে কষ্ট দেয় আব্বারে কষ্ট দেয় আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আব্বারে কষ্ট দাও আম্মারে কষ্ট দাও মাইকের আওয়াজ আজকে চতুর্দিকে যাচ্ছে যারা আজকে পুত্রবধূ মা এই বড়মার দিকের মা কোরবানীগঞ্জের মা সজাগ আছেন মা মাইকের দিকে একটু ফলো করেন আজকে আপনি আপনার শাশুড়িরে বলি বলেন আজকে আপনি আপনার শ্বশুরে বলেন বুড়া শাশুড়িরে বলেন বুড়ি মা গো মা স্মরণে রাখবেন খেয়াল রাখবেন আজকে আপনি নওজোয়ান তরুণী হওয়ার কারণে শাশুড়িরে বুড়ি বলেন আপনার এই শাশুড়িও তো একদিন আপনার মতো পুত্রবধূ ছিল ঠিক কিনা বলেন মা স্মরণ রাখবেন নবীজি বলেছেন আজকে তুমি যে এরকম করবে তোমার ভবিষ্যৎ তোমাকে ওই রকম ফিরিয়ে দেবে আজকে আপনি আপনার শাশুড়ি বলেন বুড়ি শ্বশুরি বলেন বুড়িরা খবর রাখবেন খেয়াল রাখবেন গো মা একটা সময় আপনার যে ছেলে আছে যে ছেলের জন্য আজকে জিন্দেগি পেরেশান যে ছেলের জন্য আপনার আজকে সব কিছু মা গো স্মরণ রাখবেন আপনার এই ছেলে একদিন বিয়ে করবে আপনার ছেলের ঘরে যদি আপনার পুত্রবধূ হবে আজকে আপনি আপনার শাশুড়ির সাথে যে এইরকম আচরণ করেন একদিন আপনার পুত্রবধূ আপনার সাথে ওই রকম আচরণ করবে আরো যারা বলেন ঠিক কিনা আজকে আপনার শাশুড়ির গরম পানি দরকার শ্বশুরের গরম পানি দরকার করিয়া দিবেন যেরকম ঠিক কিনা আবার আপনি বলবেন আমার বিবি করিয়া দেয় না বিবি করে দেওয়ার দরকার নেই আপনি নিজেই করে দিবেন মা ঠিক কিনা
আপনার বাবার গরম পানি দরকার, আপনি নিজে করিয়া দেন। আপনার মার গরম পানি দরকার, আপনি নিজে করিয়া দেন। বউরে ধাক্কা দিয়ে উঠিয়ে দেন, আমার বাবারে গরম পানি করিয়া দেন। যেরকম ঠিক আমার মারে গরম পানি করিয়া দেয়। আজকে আপনি যদি আপনি নিজে, বউ যদি না দেয়, কিছু বউ আছে বেদ্য। কি আছে? কিছু বউ কি আছে? বেদ্য। আমাদের চাঁদপুর ভাষা কয় বেদ্য। যদি না করিয়া দেয়, আপনি নিজে করিয়া দেন। আপনি আপনার বাবার গরম পানি করিয়া দেন। শীত আসতেছে, মারে করিয়া দেন। আপনার এটা দেখে আপনার সন্তান শিক্ষা লাভ করবে। যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন, সেই দিন আপনার সন্তান আপনাকে গরম পানি করিয়ে দেবে। যেরকম ঠিক কি মা আমেনা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মারা কত কষ্ট ব্যথা বেদনা সহ্য করে। আমার সন্তান মুহাম্মাদুন আমিন আমার গর্ভ মুবারকের মধ্যে যতদিন ছিল, কোনোদিন কোনো কষ্ট ব্যথা বেদনা অনুভব করে নাই। দুনিয়ার মারা কয় আমার ডান পাশ দিয়ে কে যেন লাথি মারছে, বাম পাশ দিয়ে কে যেন রে লাথি মারছে। বিজ্ঞান বলেছে সামান্য একটু ব্যথা হইলে আপনি আর আমি সহ্য করতে পারি না, গ্যাস্ট্রিক ট্যাবলেট খাই। যেরকম ঠিক কিনা? সার্জেল খান, আরো কত কিছু খান। যেরকম ঠিক কিনা? আপনি যত পেট ব্যথা, যে সামান্য ব্যথা সহ্য করতে পারেন না, এই ব্যথার 44 গুণ বেশি ব্যথা মা সহ্য করে। কত গুণ? কথা বলে 44 বুঝেননি? 4 2টা একসাথে করলে কত হয়? 46। কত? 46। মা আপনারা আমার 44 গুণ বেশি ব্যথা সহ্য করে। সেই মার মনে যদি ব্যথা দাও, চিন্তা করো কি অবস্থা হবে। যেরকম ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মাদুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভ মুবারক নিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম রে, রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে যখন পাথরের কণা পড়তো, পাথরের কণাগুলো রুইয়ের মতো নরম হয়ে আমার পায়ের নিচে পড়তো। আমি তাকে দেখতাম শক্ত ভারী বস্তুর উপর আমার পাও পড়ে, কিন্তু পাওটা পালানোর পরে দেখি ওই বস্তুটা নরম হয়ে গেছে। আরো জোরে বলেন।